আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেই দিকে মানুষকে ডাকেন আসো দিন কায়েম করি, এই কথা বললে সবচেয়ে বেশি রাগ হয়, মন খারাপ হয়, কষ্ট লাগে মুশরিকদের। আমি তো দিন কায়েমের কথা বলি, আপনার রাগ হয় কোন কারণে? আপনি রাজনীতি মনে করেন, আপনি ধান্দাবাজি মনে করেন, আপনি কি মুশরিক? আমি কি আল্লাহর আইনের বাইরে মানুষের আইন তৈরি করার কথা বলি? তাহলে আপনার রাগ হওয়ার পেছনে কারণ হচ্ছে আপনি শিরিক করছেন, আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়। এই কারণে আপনার রাগ হচ্ছে। আপনি হয়তো টের পাচ্ছেন না যে আমি মুশরিক হয়ে গেলাম কিনা। আমি এটা বলে দিলাম, এরকম 10টা কারণ আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে একটু মিলিয়ে দেখেন আপনার ঈমান আছে না গেছে। কিয়ামতের দিন যেহেতু পড়তে বলবে আল্লাহ, কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে যেখানে আপনার পড়া শেষ হয়ে যাবে, বিশ্ব নবী বলেন আল্লাহ পাক তোমাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। যতদিন বেঁচে আছি কোরআনে কারিমের সাথে লেগে থাকবো। কোরআনে কারিমকে মুখস্থ করা, বোঝা, আমল করার পেছনেই থাকতে চাই। কিয়ামতের দিন আমি যেন অন্তত সেই কয়টা আয়াত জানি, ওই কয়তলা বিল্ডিং এর মালিক হতে পারি। আমি যেহেতু হাফেজ, 6666টি আয়াত আমার মুখস্থ আছে। আমি যদি আমল করে যেতে পারি এর উপরে, আমার বিশ্বাস নবীজির কথা 100% সত্য। কিয়ামতের দিন আমাকে আল্লাহ 6666টি তালা বিশিষ্ট ভবন দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনার যদি ডক্টর হাবিব ভাইয়ের যদি 200 আয়াত মুখস্থ থাকে, উনি 200 তলা বিল্ডিং এর মালিক। আপনার যদি 50টা আয়াত মুখস্থ থাকে আর যদি আমল করতে পারেন ওর উপরে, আপনি 50 তলা বিল্ডিং এর মালিক। 50 তলা বিল্ডিং শুধু নবীজি বলেন নাই, পুরা জান্নাতের ভেতরে যে বিল্ডিং তৈরি হবে 3000, 4000, 5000 স্কয়ার ফিটের বিল্ডিং না, আপনার এক একটা বিল্ডিং এর তালা যে ফ্লোর হবে এই দুনিয়ার মতো 3 দুনিয়ার সমান। কয় দুনিয়া? এটা কি আজকে শুনলেন না শুনছেন? শোনেন। কেন শোনেননি এবার আমি ব্যাখ্যা করছি, শোনেন। কিছুই লাগবে না ভাই। কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের কথা যেখানে বর্ণনা দিয়েছেন, দেখবেন সেখানে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এভাবে দিয়েছে। আমি অন্তত যত জায়গায় পড়েছি জান্নাত 1 বছর না, জান্নাত বহু বছর। যখন নিয়ামতের কথা আছে, চিন্তা করলাম আল্লাহ জান্নাত বহু বছর দিলেন কেন? আপনি আরবি ভাষায় একটা জিনিস দেখবেন 1 বছর, 2 বছর, বহু বছর। 1 বছরের পরে একবারে লাভ মেরে বহু বছরে যেতে পারবেন না। আরবিতে বছর কয় প্রকার? 3 প্রকার। বলেন বলেন। 1 বছর, 2 বছর, বহু বছর। তাহলে 1-এর পরে 2 হলে 2 বছর হয়, 2-এর উপরে গেলে কমপক্ষে 3 হওয়া লাগে। আল্লাহ যেখানে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার দিলে, যে এমন একটা বাগান দেব, জান্নাত দেব যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান, জান্নাতুন বললেন না, জান্নাত বললেন কেন? এটা তার 1 বছর নেই, বহু বছর হয়ে গেছে। তার মানে বহু বছর হাতে যেহেতু সর্বনিম্ন 3 লাগে, জান্নাত যদি কাউকে আল্লাহ একটাও দেয়, এই পৃথিবীর মতো কমপক্ষে 3 দুনিয়ার সমান। এটা না আপনার জান্নাতে এক একটা ফ্লোর হবে, এক একটা তালা হবে কমপক্ষে এই পৃথিবীর মতো 3 পৃথিবীর সমান। কত হাজার স্কয়ার ফিট হতে পারে আপনি এবার হিসাব করুন। ঝিনাইদহ শহরে অথবা নলডাঙ্গা বাজারে যদি 20 তলা একটা বিল্ডিং আপনার থাকে, যদি 2000 স্কয়ার ফিটের বিল্ডিং হয়, অথবা 7000 স্কয়ার ফিটের বিল্ডিং 20 তলা, আপনি এলাকার সর্বশ্রেষ্ঠ। কিয়ামতের দিন শুধু নলডাঙ্গা না, তামাম পৃথিবী যত বড়, এরকম পৃথিবী 3টা জোড়া দিলে যত বড় হবে, এই 3 পৃথিবীর সমান এক একটা ফ্লোর হবে। কত হাজার স্কয়ার ফিট হতে পারে? আপনি মোবাইল নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসেন। এই জান্নাত আল্লাহ আপনাকে দেবে যদি কোরআন তার দিলের সাথে পড়তে পারেন। জোরে বলেন আমিন। আল্লাহ এই শিক্ষাটা অন্তত আগ্রহের সাথে নিয়ে আমল করার তৌফিক দিন। আজকে আমার আলোচনার বিষয় আমলনামা।
আমরা তেলাওয়াত করেছি সূরা ইনশিকাকের 3টা আয়াত। আপনারা দেখেছেন আমরা তেলাওয়াত করার সময় সূরা ইনশিকাক থেকে পড়ছিলাম। 25টা আয়াত আছে, আমরা 6, 7, 8 3টা আয়াত পড়েছি। দেখি আল্লাহ কি বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ভালো করো আর মন্দ করো, যেভাবেই হোক তোমাদের প্রভুর কাছে যখন তোমরা পৌঁছাবে কঠোর পরিশ্রম করে ঠিক তোমাদের যেটা দেওয়া দরকার আল্লাহ তোমাদের এটা দিয়ে দেবে। এটা একটা অর্থ। এরকম 33টা অর্থ আমি লিখেছি বিভিন্ন জায়গা থেকে। এক একটা আয়াতের এখানে অর্থ লেখা আছে 33টা, এটা একটা বললাম। এর সহজ অর্থ হয় এরকম, হে মানুষেরা তোমাদের প্রভুর কাছে পৌঁছাতে কঠোর পরিশ্রম করো, এটা একটা। এরকম কয়টা অর্থ আছে আয়াতের? 33টা। তার ভেতরে যেটা বললাম এটা 4 নম্বর অর্থ, যে ভালো করো মন্দ করো তোমাদের প্রভুর কাছে তোমাদেরকে যাওয়া লাগবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহর কাছে যাবার পরে যখন ডান হাতে আল্লাহ আমলনামা দেবেন তার হিসাব আমার আল্লাহ সহজ করে দেবেন। রাব্বুল আলামিন এর পরে জানিয়েছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এই লোকটা দৌড়িয়ে লাফাতে লাফাতে তার আত্মীয় স্বজনের কাছে, নিকটবর্তী মানুষের কাছে আনন্দ নিয়ে এগুলো দেখাবে। আপনারা এই আমার 33 বছর বা হাবিব ভাইয়ের 50 বছর, এই আমল নামাটা কিয়ামতের দিন যখন আল্লাহ দেবে, ওটা যদি সত্যি ডান হাতে আমরা পাই, আমরা দুইজনই দৌড় দেবো আমার আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তানাদির কাছে, যে বলবো দেখো আল্লাহ আমাদেরকে কি সুন্দর রেজাল্ট দিয়েছে। দুনিয়ায় ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলে মানুষ যেমন দৌড় দেয়, নিজের বাবাকে, মাকে, বোনকে, ভাইকে দেখিয়ে আনন্দ পাই, কিয়ামতের দিন আমি আমল নামা দেখিয়ে ঠিক ওই চাইতে বেশি আনন্দ পাবো। শুধু আনন্দই পাবো না, আল্লাহ পাক বলে ওই লোকটা তখন আমাকে বলতে থাকবে, ইন্নী মুলাকিন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, যদিও জনাঙ্ক মানে ধারণা করা, কিন্তু এখানে তাফসিরে লেখা আছে জনাঙ্ক মানে দৃঢ়ভাবে বিশ্বাস করা। উনি গ্যারান্টি দিয়ে বলবে, ইন্নী জনান্তু, অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আমাকে কিয়ামতের দিন আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন আমি তখন তাকে একটা সন্তোষজনক জীবনের অধিকারী বানিয়ে দেব, এমন একটা সন্তুষ্টির জীবন আমি তাকে দেব। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেটা, সেখানে থেকে পৌঁছাবো। কুতুফুহা দানিয়া, এমন একটা বাগানে তাকে পৌঁছিয়েছি যে বাগানের ফলগুলো তার সামনে ঝুলে ঝুলে পড়বে। ঝিনাইদহবাসী আমি সহ যারা এসেছি, আমাদের কর্মকাণ্ড ভালো হোক মন্দ হোক, এর উপরে মেসেজ করে ভিত্তি করে বিচার করে আল্লাহ কিন্তু আমল নামা দেবে। এটা হয় ডান হাতে নাই বাম হাতে। রব্বুল আলামিন ডাক দেবেন নিজের থেকে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাওয়ার পান করো, দুনিয়ায় বহু কষ্ট স্বীকার করেছিলে আমি আল্লাহ পর্যন্ত আসতে, এখানে আল্লাহ পর্যন্ত আসতে মানে জান্নাত পর্যন্ত আসতে। বহু কষ্ট স্বীকার করেছিলে দুনিয়ায়, বহু টাটকা সুখগুলো ছেড়ে দিয়েছিলে, আজকে খাও এবং পান করো, যত ইচ্ছা লাগে, যা মনে লাগে তাই। এমনকি কুতুফুহা দানিয়ার ব্যাখ্যায় আমি পড়লাম, এটা পৃথিবীর সাথে মিলবে না। দুনিয়ায় যত সুন্দর বাগান হোক, আপনি বাগানে গিয়ে যদি বলেন বাগানের ফল আমি এখন খেতে চাই, আমার মুখের ভেতরে চলে আসবে। আল্লাহ বলেন জান্নাত আমি এইভাবে বানিয়েছি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির
রহিম। মনের ভেতরে যার যা কামনা আসবে, বাসনা আসবে, সঙ্গে সঙ্গে কামনা আসলে ওইটা কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনের ভেতরে যদি কারো কামনা আসে যে এখন আমার একটা ফল খেতে পারলে ভালো হতো, আল্লাহ বলেন কুতুফহা দানিয়া, ফলগুলো যে ঝুলে ঝুলে থাকবে তোমার সামনে, শুধু বলতে দেরি, চলে আসবে নিজের কাছে। শুধু চলে আসবে না, মুখের ভেতরে ফল নিচে চলে যাবে। এতটুকু আল্লাহ দিতে দিতে এবার আর একটা সাইড দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ভালো আর মন্দ চাই করেন, এটা নিয়ে যখন প্রভুর দরবারে মানুষ হাজির হবে, আল্লাহ পাক যাকে বাম হাতে আমলনামা দেবে, ওর তার এইভাবে সহজ হাতে দেবে না। তাফসীর লিখেছে এই বুকের ভেতরে ফাঁকা করে বাম হাত ঢোকাবে এর ভেতর দিয়ে, পেছন দিয়ে বের করবে। আমলনামা যেটা বই কিতাব যাই বলেন ওটা দিয়ে দেবে। এখানে হাত আছে বুকের ভেতরে দেওয়া, আপনি হাতের ওপরে বই দেওয়া, আমলনামা দেওয়া, আপনি ওখানে পড়বেন তা না। এই হাত টান দিয়ে ফেরেশতারা বের করবে বুকের মাঝখান দিয়ে। এবার যা আছে এখানে সব ব্যাংকে চোরে চোরমার হয়ে যাবে। সামনে আসার পরে বলবে আমলনামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। আমাদের জীবনে এরকম সময় যেন না আসে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন ওয়ালা মাদরি মা হিসাবিয়া। ও বলবে যে আমি মনে মনে করতাম, আমি হিসাব করতাম যে আমার মনে হয় জবাব দেওয়া লাগবে না। আমি মনে মনে ধারণা করেছিলাম এটা যে আলাম আদিরি মা হিসাবি, আমার কোনো হিসাব মনে হয় হবে না। মা গনা ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস হচ্ছে আমার এই আমলনামা দেওয়া পর্যন্ত যদি আমার মরণ হয়ে যেত, এটাই যদি শেষ ফায়সালা হয়ে যেত, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ও পেছনের দিকে তাকাবে আর ভাববে কই আমার সেই সালতানিয়াত কই, মা আগনা আন্নি মালিয়া, আমার সেই মাল কই, সম্পদ কই, যেগুলো আমি দুনিয়ার দিকে তাকিয়ে বহু বহু কিছুর মালিক হয়েছিলাম। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কিচ্ছু কাজে আসে নাই, সব ধ্বংস হয়ে গেছে। আমার যে ক্ষমতা ছিল, সালতানিয়াত ছিল, আমার যে পাওয়ার ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সব কিছু আজ আমার থেকে দূর হয়ে গেল, একটাও আমার কাজে আসলো না। আল্লাহ তখন এত রেগে যাবেন লোকটার প্রতি, ফেরেশতাদেরকে বললেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরো, উব্দ করে জাহান্নামে নিয়ে যাও। এতটুকু আল্লাহ শেষ করেননি, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবেন একে ৭০ গজ শিকল দিয়ে বেঁধে ফেলো। ঝিনাইদহবাসী একটা মানুষকে বাঁধতে কি ৭০ গজ শিকল লাগে? ১-১.৫ হাত ২ হাত হলেই তো বেঁধে ফেলা যায়। এত বড় বিশাল শিকলের কথা কেন বললেন? এত বড় বিশাল শিকলের কথা এজন্য বলেছেন কারণ এই লোকটাকে বড় শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে ময়দানে মাশারে, লক্ষ লক্ষ মানুষ থেকে ওর দিকে থুতু নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে, আর যারা মালের পেছনে, সম্পদের পেছনে, টাকার পেছনে, অর্থের পেছনে, ক্ষমতার পেছনে পড়ে আমলনামার দিকে খেয়াল নেই, কি বানিয়েছে এই আমলনামা যখন বাম হাতে আল্লাহ পেছন দিকে ঘুরিয়ে দেবে, কি হবে আপনি টের পাচ্ছেন? এত বড় বিশাল শিকল দিয়ে বেঁধে, মনে করেন এই নলডাঙ্গা থেকে ঝিনাইদহ পর্যন্ত নিয়ে যাবে আপনাকে, হাসরের ময়দানে টানবে। আর লক্ষ লক্ষ এই হাসরবাসী আপনাকে দেখে বলবে সি ফো। কি মনে হবে নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়? আজ আমি ঝিনাইদহ আসলে আমার জন্য 10টা গেট তৈরি হয়ে যায়, কত মানুষ আমার দিকে মুসাফা করার জন্য লাইন দিয়ে থাকে, অথচ আমি যে আমলনামা বানিয়েছি কিয়ামতের দিন কিন্তু আমার শিকল দিয়ে বেঁধে এভাবে নিয়ে যাবে। মানুষেরা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা আলা সামা ইয়াসিরুন।
কত নিকৃষ্ট বোঝা এ হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এই শাস্তিগুলো আমি এদের সামনে কেন নিয়ে আসবো জানো? কিয়ামতে বাম হাতে আমলনামা দেওয়া, এত বড় শিকল দিয়ে বাঁধা, ধাক্কা দিয়ে দিতে দিতে জাহান্নামে নিয়ে যাওয়া। দুইটা প্রথমত কারণ হচ্ছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, ওরা মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। প্রশ্ন আসতে পারে এটা আমাদের জন্য না, কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি। আরে ভাই এরকম বিশ্বাস তো আবু জেহেল, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হতো যে ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আসমান আর জমিন কে বানিয়েছে, আবু জেহেল বলতো লা ইয়াকুলুন আল্লাহ, আল্লাহ বানিয়েছে। এটা তো আমরাও বলি। ঝামেলা কোন জায়গায় হয়েছে আবু জেহেলের সাথে, ওই জায়গাটায় আমাদের হচ্ছে। এই কথা বলেন না কেন? আসমান জমিন কে বানিয়েছে ডক্টর হাবিব একবারে বলবে আল্লাহ বানিয়েছে। ঝামেলা কোন জায়গায় ওনার সাথে আমার? নবীজির সাথে আবু জেহেলের যে জায়গায় ঝামেলা হয়েছিল, যার জন্য সে আজ জাহান্নামী, যার জন্য যে 70 গজ শিকলের কথা আল্লাহ দিলেন, ওটা যদি আমার ভেতরেও থাকে, কিয়ামতে শুধু আবু জেহেলকে শিকল দিয়ে বাঁধবে না, সাথে আমারও বাঁধবে। ও বলতো আল্লাহকে আমি বিশ্বাস করি। করি কেমন করে? বদরের ময়দানে যেদিন যাবে সেদিন কাবার গিলাফ ধরে ডাক দিয়ে বলছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া বড় হয়ে গেছে, কারণ ও তো আর সত্যের পক্ষে ছিল না। ছিল সত্যের পক্ষে যিনি ছিল তার দোয়া কবুল হয়ে গেছে। তো আল্লাহ আসমান জমিন বানিয়েছে, কাবা শরীফ আল্লাহর ঘর। ও যদি এতগুলো কাজ করার পরে শুধুমাত্র আল্লাহর আইনের সাথে শিরিক করে আল্লাহর আইন না মেনে নতুন আইন বানিয়ে বানিয়ে নিজে মানতো আর মানুষকে মানাতো, এই কারণে যদি জাহান্নামে যায়। আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, অন্যের আইন নিজেরা মানবেন, অন্যকে মানাবেন বলে আপনারা দল করেন, আপনি বলেন তো আপনার ভেতরে আবু জেহেলের ভেতরে পার্থক্য কোন জায়গায়? আপনি বলতে পারেন হুজুর আমি কিন্তু নলডাঙ্গা জামে মসজিদের সভাপতি। নলডাঙ্গা জামে মসজিদ কে সেটি? আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। আপনার আর ওর কত পার্থক্য? যদি বলতে চান যে হ্যাঁ আমি শুধু সভাপতি না এই মসজিদের, আমি হজ করে এসেছি, আপনি বলেন আবু জেহেল ও কিন্তু হাজি যারা তাদের পানি পান করাতো, যদিও তার স্বার্থ ছিল। কাবা শরীফ কেন্দ্রিক সে ব্যবসা করে খেত, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে আসতো, ওটা ওদের ব্যবসার জায়গা মনে করতো, এই জন্য খেদমত করত। আমরা অনেকে ইসলামকে দিনকে যদি এরকম একটা জায়গায় রেখে বাকি সবগুলো চলে শয়তানের মত মতো, কিয়ামতের দিন আমার আপনার জন্য 70 গজ শিকল অপেক্ষা করছে। 2 নম্বরে কোন ছিল কি তার? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সে মিসকিনদেরকে খাবার দিত না এবং খাবার দেওয়ার উৎসাহ জাগাত। এখন মিসকিন কি? এটা সাকান থেকে এসেছে। সাকানা স্কুল মানে বসবাস করার জায়গা যাদের নেই, এই জায়গাগুলো যারা তৈরি করে দেয় না এবং তৈরি করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না। আজ 14 মাস চলছে, কত মানুষের ঠাঁই নেই মাথা গোজার মতো। কত মানুষ এই 24 জুলাইয়ে আগস্টে অনেক কিছু হারিয়েছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তো হারিয়েছে, মাথা গোজার মতো ঠাঁইও হারিয়েছে। আমাদের উচিত ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে অন্তত তাদের মাথা গোজার একটা ঠাঁই তৈরি করে দেওয়া? টাকা তো আপনারও আছে, ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, কিন্তু এদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় আমি দেখেছি তারা নিজেরাই চলতে পারে না এই 17 বছরের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে। তারপরেও যাদের ঠাঁই নেই তাদের কাছে গিয়ে 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে এসেছে। এটা কি মিথ্যা কথা? এই আয়াতের সাথে যাদের চরিত্র মেলে আমি তাদেরটা না বলে আপনারটা বলবো, আপনার তো মেলে না। বলে হুজুর আমার নাম বলতে পারেন, আপনার নাম বলবো, আপনার মেলে? আপনারটা মিলবে কোনটা? এই আয়াতের পরে আছে, বলবো এটা। আপনারটা মেলে মানুষেরটা মেরে খাওয়া সাদাবাজি করা এটার পরে আছে, এটা বললে তো আপনার গায়ে লাগবে।
এই জন্য এটা আর বলছি না যে পর্যন্ত থাক, ও পর্যন্তর পরে আর যাচ্ছি না, নাকি? আপনারা কি এ পর্যন্ত শুনে শেষ করে দিলেন নাকি সামনের আয়াতে যাব? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন হচ্ছে না আমাদের। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নেওয়া লাগবে। বাংলাদেশে ৭৩টা দল এখন কাজ করছি আমরা। আমাদের উচিত প্রত্যেকটা দলের প্রধান কর্মসূচি হবে মানুষের পাশে দাঁড়ানো। এক কথা বলেন না কেন? প্রতিটি দলের প্রত্যেকটি কর্মীকে হওয়া লাগবে সমাজকর্মী। এদেশে কিছু কিছু দল আমরা দেখতে পাই, সে দল করলে আগে দল করতে দেবে না, আপনাকে আগে সমাজকর্মী বানাবো। তাই আমরা এরকম যদি প্রত্যেকটা মানুষ তৈরি করতে পারি, এদেশের সব রাজনৈতিক দল যদি প্রতিযোগিতা আরম্ভ করি, তে এই দেশে আর অভাবী মিসকিন এতিম খুঁজে পাওয়া যাবে না, দাঁড়িয়ে যাবে দেশটা। তখন আমাদেরকে ৭০ গজের শিকলের কথা ভাবা লাগবে না। কথা বলেন না কেন? আমাদের জন্য তখন আল্লাহর কমপক্ষে একটা জান্নাত দিলেও এই দুনিয়ার মতো কয়টা? ৩টা জান্নাত আল্লাহ আমাদের বরাদ্দ করে দিল। আল্লাহ আমাদের হাতে আমলনামা যেন ডান হাতে দেয়, বাম হাতে যদি কারো এরকম আমল থাকে, যারা আল্লাহতে বিশ্বাসী না, বিশ্বাস করলেও শিরিকের মাধ্যমে বিশ্বাস করেন, যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করেন না এবং তাদের অভাব দূর করার জন্য কোনো উদ্যোগ নেন না, এই মানুষগুলোকে আল্লাহ বাম হাতে আমলনামা দেবে, বুকের ভেতর দিয়ে, বাম হাত পেছনে দিয়ে এরপরে দেবে, এরপরে আবার ডান দিয়ে বের করে বলবে পড়। পড়ার পরে লোকটা বলবে রব্বুল আলামিন কি দিলেন? অবদিআল কিতাব ফাতারল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। কি দিলেন? এ তো কোনো কিছুই বাদ যায়নি। জীবনে কাকে কোন দিন চড় দিয়েছি সেটাও এখানে লেখা আছে। কার ১ বিঘা জমি আমি আত্মসাৎ করেছি সেইটাও এখানে লেখা আছে। ক্ষমতার চেয়ার পেয়ে আমার নিজের অধীনস্থের সাথে কি অবিচার করেছি সেইটাও এখানে লেখা আছে। এমন কি শুধু লেখা না, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কিয়ামতের দিন আল্লাহ ভিডিও ক্লিপ আকারে আপনাকে ওইটা দেখাবে। হয়তো আপনি আজ ক্ষমতার চেয়ারে বসে অথবা অফিসে একটা অফিসার বস নিজের মানুষের সাথে যা করেন আপনার এই চেয়ারের কারণে কেউ কিছু বলে না। কিয়ামতের দিন এটা কিন্তু ভিডিও ক্লিপ আকারে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দেখাবে। এই বিশ্বাস আমাদের হয় না? হয় না? আমরা যেন বিশ্বাস পুরাপুরি করতে পারি, বলেন আমি। মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরাকে ইবাদত মনে করবেন না। পারিবারিক জীবনে আজ ১০০টার ৯৮টা পরিবারের শান্তি নেই, শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে। এই কথা বলুন। আমি আমার নিজের শাশুড়ির কথা বলছি। আমি আমার শ্বশুর বাড়িতে গেলে সেভাবে জোগাড় জানতে হয়, যত রকমের খাবার তৈরি হয়, আমি যত খাই আমার শাশুড়ি তত আনন্দ পায়। এটা আমি পাই, এই জন্য বলছি, আমি দেখেছি। কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখলে আমার বউ আমার বাড়িতে এসে যত রকমের খাবার খাবে আমার মা তত রকমের আনন্দ পাবে না। এটা নেই কেন? এটা থাকবে না কেন? আমি অন্যের ছেলে তার বাড়িতে গেলে তার মা যদি খেলে আনন্দ পায়, অন্যের মেয়ে আমার বাড়িতে এসেছে সে খেলে আমার মাকেও আনন্দ পাওয়া লাগবে। কথা বলুন। বহু মা আছে দেখি তার নিজের মেয়ে সকালে 2টা সিদ্ধ ডিম, 1 গ্লাস দুধ, বাকিগুলো নাই বললাম, মরণের খাওয়া খাচ্ছে আর মা আনন্দ পাচ্ছে। অথচ পুত্রবধূ যদি 1টা সিদ্ধ ডিম খায় চোখ মোটা করে তাকায়, হ্যাঁ ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি, তোমার মেয়ে যে মরণের খাওয়া খাচ্ছে ওইদিকে নজর নেই। পুত্রবধূ 1টা ডিম খেয়েছে এতে ওর মাথা খারাপ। এরকম ছোট মনের শাশুড়ি নেই? কার আছে হাত তোলেন তো? আপনি না, আপনার তো না, ওদের বলছি। সম্মানিত মা বোনেরা, আবার বলছি, রাগ হলেও হতে পারে, আপনাকে আমি উদার হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনি বলেন আমি যেটা বললাম এটা কি অবাস্তব? আমি দেখেছি, এই কারণে বলছি। আজ মা গুলো যদি পুত্রবধূর সাথে শাশুড়ির মতো আমরা আচরণ না করে মেয়ের মতো আচরণ করতাম, পরিবারে আমার মনে হয় জামাই আমরা যারা আছি স্বামী আমরাও অসুস্থ হতাম না, মানসিক রোগী হয়ে যেতাম। এজন্য নামাজ রোজা মাস্ট বি, এটা তো করাই লাগবে, পর্দা তো মাস্ট বি। এর সাথে এই আচরণগুলো আপনারা যোগ করবেন।
কিয়ামতের দিন যেন খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখানে বৃষ্টি উপর থেকে পড়ছে, এখন এই যে আমার গায়েও পড়ছে। এরপরে আপনারা ভেজা জায়গায় বসেছেন না, মেলা রাত হয়ে গেছে, আমার এখন ঢাকা যাওয়া লাগবে। মেয়েদের জন্য 2টা বই আমি লিখেছিলাম, যে পারেন এই দাম্পত্য জীবনের কলহ এবং এর সমাধান, যেটা ওয়াজ করতাম এটা আমি লিখেছি। এই যে গাড়িতে আছে, এটা নিয়েছেন, কাছে লাগবে। মেয়েদের দিয়ে ভিজে গেছে, খাতা কোরআন শরীফ সব ভিজে গেছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।